নমস্কার, আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত। ভারত পৃথিবীর শান্তির কথা বলে। আশীর্বাদ আর অভিশাপ যে কি ভয়ঙ্কর। মানে একটা অভিশপ্ত জীবন যখন বিপদে পড়ে, যার অভিশপ্ত জীবন নিয়ে যখন বিপদে পড়ে, তখন সে যে কি কষ্টের মধ্যে তার দিনাতিপাত হয়। আবার আশীর্বাদের জন্য যখন তার সুখের দিন কাটে, সেগুলো অভিশাপ এবং আশীর্বাদের জন্য হয়, এটা কিন্তু আমরা মানুষরা মনে রাখিনি। একটা গল্প আছে যে যমদূত তারা তারা ছদ্মবেশে একজনকে খাবার চেয়েছিল। সে খাবার না দেয়ায়, যে আমরা খিদে পেয়েছি, আমাদের কিছু খাবার দাও, সে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল যে তোমাদের এত সন্নামার্কা চেহারা, তোমরা কাজ করে খেতে পারো না। তার তার ব্যবহার দেখে তারা অভিশাপ দিয়েছিল যে তোমার অকাল মৃত্যু হবে। তখন সে ছুটতে ছুটতে তাদেরকে জিজ্ঞাসা করছে, তোমরা কি এমন মহাপুরুষ, কি এমন স্বর্গ থেকে নেমে এসেছে যে তোমাদের অভিশাপ ফলে যাবে? বলছে, হ্যাঁ, আমাদের ফলবে, আমরা যমদূত বলি। সেখান থেকে তারা উধাও হয়ে গেছিল। এবং মৃত্যুটা কখন হবে, যমদূতরা বলে গেছিল যে তোমার ফুলশয্যার রাতেই তোমার মৃত্যু ঘটবে। তারপর কিন্তু যখন তার বিবাহ সময় হলো, সে কিছুতেই বিয়ে করতে চাইছে না, কেননা সে জানে যে যমদূতের অভিশাপ কোনোদিন মিথ্যা হবে না। তখন সে তার যে হবু স্ত্রী, তার কাছে কাহিনীটা বলার ফলে বলছে, বেরো, এসব আমি বিশ্বাস করি না, এই অভিশাপ বিশ্বাস করে না, আমি বিয়ে করতে রাজি আছি, তোমার মৃত্যু হলেও আমি বিয়ে করব। সেই মতো তাদের বিয়ে হয়। এবং ফুলশয্যার রাতে যখন বলেছিল যে মৃত্যু হবে, যখন সে তার স্ত্রীর ঘরের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই সেই যমদূত দুজন দাঁড়িয়ে আছে যে তোমার আমরা জীবনটা নেব, প্রাণ নেব বলে দাঁড়িয়ে আছি। ঠিক তখনই তার স্ত্রী যখন সেজে গুজে বসে আছে সেই ঘরেতে, তখনই সেই জানালা দিয়ে কিছু ভিখিরি, কিছু না খেতে পাওয়া মানুষ হাহাকার করছে কিছু খাবারের জন্য। সেই স্ত্রীর নববধূর কাছে কিছু খাবার চাইল। তারা তখন, সেই নববধূ তখন, তাদের অনেক খাবার ছিল তার ঘরে, সেই খাবার নিয়ে জানালা দিয়ে তাদেরকে দিয়েছিল। তারা খেয়ে বলল, মা, আমরা তোমাদেরকে আশীর্বাদ করছি যে তুমি তোমার স্বামী 100 বছর বাঁচবে, আমাদের আশীর্বাদ কোনোদিন ব্যর্থ হবে না, আমরা খাবার পরে আনন্দে তোমাদেরকে আশীর্বাদ করছি। ঠিক তখনই যমরাজ এই যমদূতকে বলল, তোমরা ফিরে এসো, ও এমন যাদের আশীর্বাদ পেয়েছে, ওর প্রাণ নেবার মতো আমার ক্ষমতা নাই। তাহলেই দেখুন, একটা আশীর্বাদ মানুষকে বাঁচিয়ে দিতে পারে, আবার অভিশাপ মানুষের জীবনহানি ঘটাতে পারে। তাই আশীর্বাদ আর অভিশাপ কি ভয়ঙ্কর জিনিস। ধন্যবাদ, আজ এই পর্যন্ত।